আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। তো এই মুহূর্তে দেখতেছেন বিশ্ব জাকির মঞ্জিল দরবার শরীফের যে বিশাল বড় গরুর মাঠ, এখানে কিন্তু আমরা দেখতেছি ওরস শরীফের যে প্রথম দিন এখানে কিন্তু লক্ষ লক্ষ গরু আমরা কিন্তু দেখতে পাচ্ছি। এখানে কিন্তু বড় গরু থেকে অনেক ছোট গরু, আসলে এখানে কিন্তু অনেক গরু রয়েছে। ওরস শরীফের যে প্রথম দিন আজকে শনিবার, তো বিশ্ব জাকির মঞ্জিলে কিন্তু 4 দিন ব্যাপী ওরস শরীফ কিন্তু অনুষ্ঠিত হবে। তো আমরা দেখতেছি প্রথম দিনই কিন্তু এই জায়গা অনেক লক্ষ লক্ষ গরু, দুই সাইডে কিন্তু গরু রাখা হয়েছে বিশ্ব জাকির মঞ্জিলের যে গরুর মাঠ ওরস শরীফের। তো এখানে কিন্তু চারিদিকে আপনি যদি দেখেন, এখানে কিন্তু অনেক গরু রয়েছে চারিদিকে, বড় গরু থেকে ছোট গরু। এখানে কিন্তু যেসব জাকির ভাইরা, বিভিন্ন জেলার জাকির ভাইরা কিন্তু এখানে গরুকে খাবার দিচ্ছে। তারা কিন্তু জাকির মঞ্জিলের যে গরুর মাঠ ওরস শরীফের যে গরুর মাঠ, এখানে কিন্তু লক্ষ লক্ষ গরু কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। বিভিন্ন জেলার জাকির ভাইরা কিন্তু এখানে এইসব গরু কিন্তু নজরানা দিয়েছেন, আমরা যা জানতে পারলাম। তো যেসব গরু আপনারা দেখতেছেন, বড় গরু থেকে এবং কি ছোট গরু পর্যন্ত বিশাল বড় মাঠ আমরা দেখাচ্ছি আপনাদের। তো এখানে কিন্তু যে সকল গরু আপনারা দেখছেন, বিভিন্ন জেলার জাকির ভাইরা কিন্তু বিশ্বলি খাদা ফরিদপুরের ভালোবাসায় মহব্বতে কিন্তু এসব খেজমত বা নজরানা গরু তারা দিয়েছেন। তো এখানে কিন্তু যে সকল ওরস শরীফের যখন জাকির ভাইরা আসছেন, তারা কিন্তু এখানে গরু দেখতেছেন। তো এই গরুগুলো হচ্ছে সবচেয়ে বড় যে 10টি গরু, সেটা কিন্তু আমার দাদা হুজুর এনায়েতপুরি খাজা এনায়েতপুরির কিন্তু দরবারে কিন্তু 10টা গরু নজরানা যাবে, এটা কিন্তু নিয়ম। তো আপনারা দেখতেছেন আসলে চারিদিকটা যদি আপনাদের দেখায়, পুরো যে গরুর মাঠটা আপনাদের যদি দেখানোর চেষ্টা করি, আসলে বিশাল বড় এরিয়া এখানে, গরুর বিশাল বড় মাঠটি যে এখানে 2 ভাগে ভাগ করা হয়েছে। এখানে বিভিন্ন ডিপার্টমেন্টের লোক কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে কাজ করতেছে। তো আমরা এখন একটা কাকার সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কোন জেলা থেকে আসছেন? নাটোর ডিস্ট্রিক্ট বাবা। যে এখানে যে গরু দেখতেছেন আপনি, এখানে কত গরু হতে পারে আনুমানিক যদি বলতেন? কত হাজার হবে? হাজারের উপরে হবে? তো তো 3000-এর উপরে যাবে। যাই হোক, অনেকে বলছে, উনি বলছে 3000, তো ওই জায়গায় আর একটু বেশি গরু হবে। তো আসলে ধন্যবাদ কাকাকে। কোন জেলা থেকে আসছেন বললেন? নাটোর ডিস্ট্রিক্ট। যে নাটোর ডিস্ট্রিক্ট থেকেও কিন্তু লোক আটশো দরবারে আসে। তো এখানে কিন্তু আসলে বিভিন্ন জেলা থেকে জাকির ভাইয়েরা অনেক পরিশ্রম করে কিন্তু তারা জার্নি করে, বাসে জার্নি, নৌপথে, সড়ক পথে কিন্তু তারা জার্নি করে আসে। বিশ্বলি খাদা ফরিদপুরি ভালোবাসায় কিন্তু তারা এখানে আসেন। তো দেখতেছেন এই মুহূর্তে বিশ্ব জাকির মঞ্চের যে গরুর মাঠ, এই মুহূর্তে আপনাদের দেখাচ্ছি গরুর মাঠ থেকে। এখানে কিন্তু বড় বড় গরু কিন্তু নজর আছে। আপনারা দেখতেছেন এখানে কিন্তু সাদা যে বড় গরুগুলো রয়েছে, সেখানে প্রথম সাংগারিতে কিন্তু সাদা যে বড় গরুগুলো রয়েছে, সেখানে কিন্তু প্রথমের দিকে একটু বড় গরুগুলো রাখা হয়েছে যেন মানুষের দেখতে সুবিধা হয়। আসলে সুন্দরভাবে কিন্তু এখানে সুশৃঙ্খলভাবে কিন্তু এখানে গরু রাখা হয়েছে। এখানে কোনো ধরনের সুন্দর একটা পরিবেশ, এখানে বিভ্রান্তি কোনো ঘটনা ঘটেনি দরবার শরীফে এখন পর্যন্ত। তো যে সকল জাকির ভাইয়েরা ওরস শরীফ উপলক্ষে আছেন, ঘোরার জন্য আছেন, তো তারা কিন্তু এখানে এই যে ওরস শরীফের যে গরুর মাঠ, তারা কিন্তু দেখতেছেন, দেখে অনেক ভালো লাগতেছে বললো এখন। তো আপনাদের পুরো যে গরুর মাঠটি রয়েছে, লক্ষ লক্ষ গরু যে রাখা হয়েছে সারিবদ্ধভাবে বেঁধে রাখছে, তো সেই আপনাদের কিন্তু পুরো মাঠটা কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। তো এই মুহূর্তে বিশ্ব জাকির মঞ্জিল ওরস শরীফের কিন্তু আজকে প্রথম দিন। তো প্রথম দিনেই কিন্তু আমরা দেখতেছি যে গরুর এত পরিমাণ গরু যে লক্ষাধিক ছাড়িয়ে যাবে। তো এখানে কিন্তু বিভিন্ন জেলার জাকির ভাইরা কিন্তু বিভিন্ন জেলার জাকির ভাইরা কিন্তু এখানে গরুর যে খাবারের জন্য কিন্তু তারা খেজমত করতেছে। আমরা দেখতেছি কোয়ালা, যেটা একটা ফসল কলই, সেটাও কিন্তু তাদের খাওয়াচ্ছে গরুদের। তো এখানে দেখা যাচ্ছে জাকির ভাইরা কিন্তু গরুর জন্য খাবার নিয়ে যাচ্ছে। তো আপনাদের যদি আমাদের যে ডান ছাদটা রয়েছে গোশালার যে ডান ছাদে কিন্তু অনেক বড় বড় গরু রয়েছে, তো সেগুলো আপনাদের দেখানোর চেষ্টা করব। তো এখানে কিন্তু বিভিন্ন জেলার জাকির ভাইরা কিন্তু গরু রাখাল হিসেবে কিন্তু তারা কাজ করতেছে। তারা মাদারীপুর জেলার যে জাকির ভাইরা আছে, তারা কিন্তু রাখাল হিসেবে কাজ করতেছে। বিশ্বলি খাদা ফরিদপুরের ভালোবাসায় তারা কিন্তু খেজমত করতেছে। তো আমরা এখন একটা কথা বলবো কাকার সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তো আপনি
ওরস 4 দিন থাকবেন? যে সব আপনি শুক্রবার মধ্যে থাকবো। যে এখানে যে গরুগুলো দেখছেন এখানে কত গরু হবে? আপনার হবে মনে হয় 1 লক্ষ উপরে হবে গরু। তো যাই হোক ভাই বলো যে 1 লক্ষের উপরে গরু হবে। আসলে আমরা আসলে ক্যামেরায় অত পুরোটা গরুর মাঠ দেখানো সম্ভব নয়। 2 ভাগে ভাগ করে দেওয়া হচ্ছে গরুর মাঠ। এক সাইডে মনে করেন পুরোটা মিলে লক্ষাধিক গরু কিন্তু এখানে সারিবদ্ধভাবে কিন্তু রাখা হয়েছে, সুশৃঙ্খল ভাবে কিন্তু এখানে পরিবেশটা একবার অনেক সুন্দর একটা পরিবেশ, যেখানে জাকির ভাইরা যে নজরানা গরু বিভিন্ন জেলা থেকে খেজমতের গরু দিচ্ছেন, সেই গরুগুলো কিন্তু এখানে রাখা হয়েছে আপনারা দেখছেন। এছাড়া কিন্তু আর বিশেষ করে গোশালার যে প্রথম দিকে যে প্রথমে গেটের যে প্রথমে আপনারা পেয়ে যাবেন, সেখানে কিন্তু প্রথমে এসে কিন্তু আপনার কিন্তু বড় যে গরুগুলো রয়েছে সেগুলো কিন্তু প্রথমে রাখা হয়েছে। তো এইদিকে রয়েছেন যে অনেক মনে হয় ইন্ডিয়ান গরু আছে, আপনারা দেখতেছেন যে এদিকে বিশাল বড় মাঠ, পুরো মাঠ জুড়ে কিন্তু লক্ষাধিক গরু। তো লক্ষাধিক গরুর যে খাবারের যে ব্যবস্থা সেটাও কিন্তু জাকির ভাইরা কিন্তু তারা করতেছে। আর এখানে কিন্তু 24 ঘন্টায় কিন্তু গরুর যে রাখালের জন্য দায়িত্ব সেগুলো কিন্তু করা হচ্ছে। অনেক জাকির ভাইরা কিন্তু ফসল যে রয়েছে কলই ফসল, সেটাও কিন্তু তারা কোলে উঠিয়ে তারপরে কিন্তু গরুর খাবার জোগাড় করছে এবং খাবার দিচ্ছে। তো দর্শক আপনারা যারা এই মুহূর্তে দেখতেছেন বিশ্ব জাকির মঞ্জিল দরবার শরীফের গরুর গোশালা মাঠ থেকে, তো আমি আর যে রমিজ খান অফিসিয়াল ফেসবুক পেজ থেকে সকলে আমাদের লাইভটি বেশি শেয়ার করবেন এবং কমেন্ট করবেন যেন আমরা বিশ্বলি খাতা ফরিদপুরের বেশি বেশি প্রচার করতে পারি এবং দেশ বিদেশ যে সকল ভাই বোনেরা আছে তারা যেন আমাদের এই ভিডিওগুলো দেখতে পারে। বিশেষ করে তারা ওরসরূপে অংশগ্রহণ করতে পারে না, যেন তারা এই ভিডিওটা আপনার একটা শেয়ারের মাধ্যমে কিন্তু দেখতে পারে। তো এখানে কিন্তু আমরা দেখতেছি যে ওরসরূপের যে বড় গরু রয়ে গেছে, বড় গরুগুলো কিন্তু প্রথম যে সাংগারিতে প্রথম সারিতে কিন্তু তারা বেঁধে রেখেছে, যেন মানুষের দেখতে ভালো লাগে, মনে একটা আকাঙ্ক্ষা যে বিশ্ব জাকির মঞ্জিলে লক্ষাধিক গরু উঠে, এটা কিন্তু অনেকে জানে কিন্তু সামনাসামনি দেখে নেয়, তাদের কিন্তু এসে কিন্তু দেখতে পাবেন নিজ চোখে। তো আপনারা যদি আসেন এখানে লক্ষ লক্ষ গরু কিন্তু আছে, এটা আপনাদের নজরানা গরু, এটা কিন্তু সকল জেলার জাকির ভাইরা কিন্তু নজরানা দিয়েছে তাদের খেদমতের যে টাকা, সেই টাকা দিয়ে কিন্তু তারা এখানে দিচ্ছেন। তো আমরা যদি আপনাদের প্রথম যে গেটের যে বাম সাইডের আপনার এটা দেখাই, এখানে কিন্তু অনেক বড় বড় গরু রয়েছে। এখানে কিন্তু এখান থেকে কিন্তু বড় 10টা গরু কিন্তু যাবে। তো এখানে কিন্তু বিভিন্ন যে ডিপার্টমেন্টের জাকির ভাইরা আছে তারা কিন্তু প্রতি 24 ঘন্টায় কিন্তু ওরসের যে কার্যক্রম তারা কিন্তু চালিয়ে যাচ্ছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে ওরস শরীফ উপলক্ষে কিন্তু লক্ষ লক্ষ গরু কিন্তু বিশ্ব জাকির মঞ্জিলে কিন্তু এখানে আনা হয়েছে। তো এই মুহূর্তে আপনারা দেখতেছেন যে বড় যে গরুগুলো রয়েছে সেখানে কিন্তু সারিবদ্ধভাবে এই গরুগুলো রয়েছে। তো এখানে তো আমরা দেখতে পাচ্ছি এক কাকাকে, আমরা এখন একটা কাকার সাথে কথা বলবো। তো আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। জি জি, আপনি কোন জেলা থেকে আছেন? নওগাঁ। এখানে কতগুলো গরু হতে পারে? বহুত হিসাব করে বলা যাবে না। তো কাকা বলছেন যেখানে বহুত গরু হিসাব করে বলে, আসলে সত্যি এমন একটা অবাক কাণ্ড বিশ্ব জাকির মঞ্জিল দরবার শরীফে যে এখানে লক্ষাধিক গরু, এখানে কাকা বলছেন বহুত গরু। আসলে এরকমটাই বিষয় যে 2টা মাঠ করা হয়েছে পাশাপাশি, গোশালা যে 2টা মাঠ, এখানে কিন্তু লক্ষ লক্ষ গরু কিন্তু ওরসের উপলক্ষে কিন্তু আনা হয়েছে। এখানে বিশেষ করে নজরানার গরু, এগুলো নজরানা খেদমতের গরু কিন্তু এখানে সবগুলো আনা হয়েছে। তো আপনারা দেখতেছেন বড় যে গরুগুলো রয়েছে এই মুহূর্তে, বড় গরুগুলো কিন্তু সামনে রয়েছে। ওখানে গরুর যে খাবারের ব্যবস্থা সেটা কিন্তু অনেক সুন্দরভাবে এখানে খাবারের ব্যবস্থা করা হয়েছে। যারা এই মুহূর্তে লাইভে দেখতেছেন বিশ্ব জাকির মঞ্জিল দরবার শরীফের গোশালা থেকে, সকল লাইভটি বেশি বেশি শেয়ার করবেন, অন্যান্য জাকির ভাই দেখার সুযোগ করে দেবেন এবং বিশ্বলি খাতা ফরিদপুরের জন্য বেশি বেশি প্রচার করতে পারবি। তো আমরা দেখতেছি এখানে ছোট বড় মিলিয়ে আসলে লক্ষাধিক গরু কিন্তু বিশ্ব জাকির মঞ্জিল ওরস শরীফে, বিশ্ব ওরস শরীফ 2025-এর কিন্তু অনেক গরু কিন্তু এখানে রয়েছে। আমরা দেখতেছি
এবং যারা ওরস শরীফে আসছেন জাকির ভাইয়েরা তারা কিন্তু ঘুরে ঘুরে কিন্তু তারা এখানে কিন্তু দেখতেছেন তারা ওরস শরীফের যে সকল গরু ছোট গরু থেকে বড় গরু কিন্তু তারা দেখতেছে। তো এখানে কিন্তু যে রাখাল রয়েছে গরুর যে ডিপার্টমেন্টের রাখাল কিন্তু ভাগ করে দেওয়া, তো তারা সেখানে কিন্তু তারা দেখতেছেন। তো আমরা এই মুহূর্তে আসসালামু আলাইকুম, আপনি কি হিন্দু? হ্যাঁ হিন্দু দাদা। যে আচ্ছা, নমস্কার। তো আমরা একটা হিন্দু ভাইয়ের সাথে কথা বলবো। বিশ্ব জাকির মঞ্জিলকে একটা বিষয় আমার ভালো লাগে, এখানে হিন্দু মুসলিম ভেদাভেদ নাই। তো বিশ্বলি খাদা ফরিদপুরের কথা হচ্ছে যে বাবা তোমার মুরিদ হও বা না হও, তুমি ভালো একজন মানুষ হও, বিশ্বলি খাদাপুরকে বলছেন। তো একজন হিন্দু ভাইয়ের সাথে আমরা কথা বলবো এই মুহূর্তে বিশ্ব জাকির মঞ্জিলের যে গোশালা থেকে। তো আপনি ওরস শরীফে আসছেন, তো এখানে কতগুলো গরু দেখতেছেন আপনি? বহুত দেখতেছি গরু, বহুত বহুত গরু, হ্যাঁ। গুণে শেষ করা কোনো? হ্যাঁ, গরু শেষ করা যাবে না। এখানে গরুর মাঠ কয়টা করা হয়েছে? 2টা। এখানে আসলে ওনার মুখ থেকে, উনি তো এখানে আছেন, আপনার জেলা কোথায়? গাইবান্ধা জেলা, ফলাইবাড়ি থানা। এই যে বিভিন্ন গাইবান্ধা জেলা থেকে আছে। এখানে আসলে কিন্তু বিভিন্ন জেলা থেকে কিন্তু বিভিন্ন মানুষ আসছে। আসলে এটা কিন্তু খাজাবা ফরিদপুরের ভালোবাসায় কিন্তু তারা আসে দরবারে। তো এই মুহূর্তে দেখতেছেন গোশালা থেকে, ধন্যবাদ। তো দেখতেছেন গরুর মাঠ থেকে। তো আপনারা বেশি বেশি লাইভটি শেয়ার করুন এবং আমরা যেন আপনাদের বিশ্ব জাকির মঞ্জিল ওরস শরীফের 4 দিন ব্যাপী যে ওরস শরীফ, সেটা যেন আপনাদের সকল আপডেট এই অফিসিয়াল ফেসবুক পেজ থেকে দিতে পারি। শুধু একটু সহযোগিতা করবেন, বিশেষ করে ওরস শরীফের এই কদিন আপনারা অবশ্যই ভিডিওগুলো শেয়ার করবেন, যেন এই 4 দিন আমরা আপনাদের সর্বোচ্চ যারা প্রবাস আছে তাদের জন্য ভালো একটা জিনিস উপহার দিতে পারি। জাকির মঞ্জিলের যে সব আছে, এখানে দেখতেছেন এক জাকির ভাই আমরা দেখতেছি। তো এর মধ্যে কথা বলবো জাকির ভাইয়ের সাথে। তো আপনি কোন জেলা থেকে আসছেন? আপনার বাসা কোন জেলা? জয়পুরহাট। জয়পাড়া। জয়পাড়া তো ফরিদপুর। তো এখানে কতগুলো গরু দেখতেছেন আপনি? এখানে আমি 2বার আছি। 2বার আছেন না? এখানে গরু দেখতেছেন আমরা, দুইটা প্যানেল করা হয়েছে গরু। এখানে কতগুলো গরু হবে? গরু এখানে 10,000-এর মতন হবে। ভাই বলছে 10,000, আসলে 10,000-এর বেশি হবে। এখানে 10,000 গরু নাই, 10,000 বেশি গরু আছে। আসলে আপনি যদি খেয়াল করেন এখানে একটা শাড়িতে আমার মনে হয় 2টা শাড়ি মিলে 10,000 গরু হবে। আসলে একটা লাইনে কিন্তু 2 ভাগে কিন্তু আপনি লক্ষাধিক গরু কিন্তু রয়েছে বিশ্ব জাকির মঞ্জিল ওরস শরীফে। কিন্তু ওরস শরীফ 2025-এ কিন্তু যে নজরানা গরু খেজমত যারা দিয়েছেন জাকির ভাইরা, সকল গরু কিন্তু এখানে আছেন। তো যারা এই মুহূর্তে লাইভটি দেখতেছেন, লাইভটি অবশ্যই শেয়ার করে প্রবাসে যে সকল ভাই ও বোনেরা আছেন সকলকে দেখার সুযোগ করে দেবেন। তো আমরা এই মুহূর্তে দেখতেছি গরুর মাঠে কিন্তু অনেক গরু রয়েছে। কিন্তু এখানে কিন্তু মানে এক প্রান্ত থেকে আর এক প্রান্ত কিন্তু শেষ করার ক্যামেরায় কিন্তু বন্দি করা সম্ভব নয়। গরু কিন্তু 2 ভাগে ভাগ করে দেওয়া হয়েছে। তো এখানে কিন্তু বড় যে গরুগুলো রয়েছে ইন্ডিয়ান গরু, সেগুলো কিন্তু সামনের দিকে রাখা হয়েছে, যে মানুষের দেখতে, যে সকল জাকির ভাইরা আসবে বিভিন্ন জেলা থেকে, তো তাদের জন্য দেখতে সুবিধা হয়। তো যে সকল জাকির ভাইরা এই মুহূর্তে লাইভে সংযুক্ত আছেন, তারা আমাদের এই লাইভটি শেয়ার করে সকল জাকির ভাইদের দেখার সুযোগ করে দেবেন, যেন আপনাদের বিশ্ব জাকির মঞ্জিলে 4 দিন ব্যাপী ওরস শরীফ সকল আপডেট আমরা দিতে পারি। তো দেখতেছেন এই মুহূর্তে বিশ্ব জাকির মঞ্জিলের গোশালার যে বর্তমান পরিস্থিতি। এখানে কিন্তু সারি সারি ধরে কিন্তু এখানে গরু রাখা হয়েছে। এখানে সুন্দর পরিবেশে আসলে যারা গরুর যে যারা খাওয়াবেন তাদের কিন্তু ডিপার্টমেন্টটা আলাদা পুরা। এখানে কিন্তু রাখাল গ্রুপ করা হয়েছে, তা কিন্তু 24 ঘন্টা কিন্তু গরুর যে কোনো অসুখ বিসুখ যাই হোক, সে এখানে ডাক্তারের ব্যবস্থাও কিন্তু আছে। এখানে যে লক্ষ লক্ষ গরু রয়েছে, এখানে যদি কোনো গরু যদি অসুস্থ হয়ে যায়, তো এখানে কিন্তু সেগুলো গরুর জন্য কিন্তু চিকিৎসার ব্যবস্থাও কিন্তু আছে। তো দর্শক, আমি আসলে এতক্ষণ ভুল বলছি, আসলে গরুর মাঠ 3টা করা হয়েছে। আসলে আমি এতক্ষণ পুরো মাঠটা ঘুরে নেই, যেহেতু এই জন্য আপনাদের ভুল দিচ্ছি। আসলে এখানে গরুর মাঠ কিন্তু 3টা ভাগে ভাগ করা হয়েছে। আসলে আমি পুরোটা ঘুরতে হলে আপনার সর্বনিম্ন 1 ঘন্টা সময় লাগবে। আপনার পুরো যে গরুর মাঠটা ঘুরেন, আপনার সর্বোচ্চ 1 ঘন্টা। বিশ্ব জাকির মঞ্জিল ওরস শরীফের যে 2025 ওরস শরীফের গরুর মাঠ কিন্তু 3টা একটা মাঠে মনে হয় 1 লক্ষ গরু করে হবে। তো যারা দেখতেছেন আসলে এই মুহূর্তে ফরিদপুর ওরস শরীফের গোশালার ওরস শরীফের যে মাঠ বর্তমান
তো আমরা যদি আপনাদের দেখাই এই মুহূর্তে এখন আমরা তো দেখতেছেন এখানে কিন্তু লক্ষাধিক গরু রয়েছে, লক্ষাধিক প্লাস কিন্তু এখানে গরু রয়েছে। এখানে কিন্তু বিভিন্ন জেলার জাকির ভাইরা কিন্তু এখানে আছেন। তো এক ভাইয়ের সাথে আমরা কথা বলবো এই মুহূর্তে। আসসালামু আলাইকুম ভাই। বিসমিল্লাহির আসসালামু আলাইকুম ভাইয়া। আপনি কোন জেলা থেকে আছেন? আমরা কুড়িগ্রাম জেলা থেকে আসছি। এখানে আসি আমার অনেক ভালো লাগছে। এখানে আসি আমি অনেক পরিবর্তন হয়েছি, আমি অনেক কিছু শিখলাম, অনেক কিছু দেখছি। আমি জীবনে অনেক কিছু দেখি নাই, সেটা এখানে আসি আমি দেখলাম। আমি অনেক উপভোগ করতেছি। এখন যারা যারা আছেন তারা সবাই আসবেন, একটু দেখার চেষ্টা করবেন। এখানে আসি অনেক কিছু ভালো হয়। আচ্ছা, ঘুরে যাবেন। আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম। তো যাই হোক, বাসাতে কথা বলো। আসলে এখানে কিন্তু বিভিন্ন জেলা থেকে কিন্তু লোক আছে। আসলে এখানে কিন্তু গরুর মাঠ পরিদর্শন করতেছে। তো আপনারা যদি দেখেন, রাকিব বাইকে দাও, চ্যানেলটা বাইকে দাও, আর যে রমেশ খান। তো এখানে কিন্তু বিভিন্ন জাকির ভাইরা কিন্তু ঘুরে ঘুরে দেখতেছেন যে লক্ষ লক্ষ গরু আছেন। এর কিন্তু তাদের মুখ থেকেই শুনলেন আসলে গরু যে আছে গোশালার ওরশরীফ 25-এর এখানে গরু কিন্তু যে গরুর মাঠ এখানে 3টা ভাগে ভাগ করা হয়েছে। এখানে দরবার শরীফ যে গরুর মাঠ রয়েছে গোশালা। তো এখানে সব আমরা যখন যে সকল খাবার মাঠেও দেখেছি কি সকল জায়গায় কিন্তু একবারে সুশৃঙ্খল ভাবে কিন্তু সকল কাজ কিন্তু একবারে বলতে গেলে রিল্যাক্সে হইতেছে। এখানে কোনো ধরনের বিশৃঙ্খলা হইতেছে না। একবারে কোনো এই যে দেখতেছেন আপনারা গোশালা থেকে বিশ্ব ওরশরীফ মহাপবিত্র ওরশরীফের যে গরুশালা রয়েছে। তো আমরা দেখতেছি এখানে কিন্তু বড় বড় যে গরুগুলো রয়েছে সেগুলো কিন্তু প্রথম সাংগারিতে রয়েছে। তো যেন জাকির ভাইরা এবং দর্শক বা যারা আসেন মানুষ যেন প্রথম দিকে তারা দেখতে পারে যে এখানে আসলে কত গরু রয়েছে। আসলে আপনারা নিজ চোখে না দেখলে সব বিশ্বাস করতে পারবেন না যে কতগুলো গরু এবার ওরশরীফ 25। তো সকলকে যেহেতু আজকে ওরশরীফের প্রথম দিন, প্রথম দিন আমি আপনাদের সবখান থেকে সকল আপডেট দেওয়ার জন্য চেষ্টা করতেছি। তো আপনারা আসলে আসবেন ওরশরীফে, যে সকলে আসবেন ওরশরীফে, সকলে দাওয়াত রইল। মোটামুটি আমরা কাকার সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম। আপনি কোন জেলা থেকে আছেন জোরে বলেন? আমি আসছি মাগুরার থেকে। যে আমরা একটা সে মাগুরা জেলা থেকে আছে, অনেক দূর থেকে কিন্তু সে জার্নি করে আছে। তো তার সাথে কথা বলো। আপনি গরুর মাঠ ঘুরছেন? হ্যাঁ, গরুর মাঠে ঢুকছি। তো এখানে গরুর মাঠ 3টা করা হয়েছে, 3টা ভাগ করা হয়েছে। আপনি 3টা ভাগে কতগুলো গরু দেখতে পাচ্ছেন আনুমানিক যদি বলতেন? যেহেতু গুণে শেষ করা সম্ভব না, তাও আনুমানিক যদি বলতেন। ও বহুত লোক, এত লোকের কথা বলা যায় না। সবারই কথা একটাই যে এখানে অনেক গরু রয়েছে। এখানে আনুমানিক কেউ বলতে পারছে না। আসলে অনেক গরু কিন্তু এখানে রয়েছে। সবাই বলতেছে বহুত গরু। আসলে এখানে কিন্তু লক্ষ লক্ষ কিন্তু গরু রয়েছে। এখানে এইসব যে গরুগুলো দেখছেন এখানে কিন্তু বিভিন্ন জেলার জাকির ভাইদের কিন্তু নজরানা এবং খেদমতের গরু বিভিন্ন জেলা থেকে কিন্তু জাকির ভাইরা এখানে নজরানা খেদমত যে গরুগুলো দিয়েছেন এইসব কিন্তু জাকির আশিরান ভাইরা কিন্তু এসব গরু দিয়েছেন। তো তাদের নজরানা কিন্তু গরুই কিন্তু এখানে সবগুলো আছে। আপনারা দেখতেছেন আসলে ওরশরীফের যে 25-এর ওরশরীফ। তো এখানে কিন্তু ওরশরীফ 3টা ভাগে ভাগ করা হয়েছে। আসলে আপনারা দেখতেছেন, তো আপনারা এই মুহূর্তে দেখতেছেন গোশালার। তো সকল আপডেট পেতে আমাদের পেজটি ফলো করে এবং শেয়ার করে আর সবাইকে দেখার সুযোগ করে দেবেন। বিশেষ করে আপনাদের কাছে একটাই দাবি যেন আমি 4 দিন ব্যাপী আপনাদের ভালো কিছু একটা উপহার দিতে পারি। বিশ্ব ওরশরীফের যে সকল পরিস্থিতি আপনাদের সকল আপডেট যেন দিতে পারে, আপনারা যেন সকল আপডেট যেন পান। তো আপনারা এই মুহূর্তে আপনাদের সব চেষ্টা করি যেন আমি বিশ্ব জাকির মঞ্জিল যে সকল পরিস্থিতি নিয়ে যেন আমরা সকল পারি। তো আপনাদের সকল আপডেট যেন আমি দিতে পারি সবসময় লাইভের মাধ্যমে চেষ্টা করি যে জাকির মঞ্জিলের যে সকল কার্যক্রম হয় বা যে সময় যা হয় সব আপডেট যেন আমি দিতে পারি। তো এখানে কিন্তু আপনাদের আজকে কিন্তু গোশালার আপডেট দিলাম। তো প্রথম দিনে আমরা দেখতেছি প্রথম দিনে কিন্তু 3টা ভাগে ভাগ করা হয়েছে গরু। এখানে কিন্তু লক্ষাধিক গরু কিন্তু রয়েছে দরবার শরীফের ওরশরীফ লক্ষাধিক গরু কিন্তু এখানে রয়েছে। তো আপনারা যদি আসেন তো দেখতে পারবেন যে এখানে যে কতগুলো নিশ্চয় কিছু দেখেন যে আসলে আমি দেখে অবাক যে আমি প্রথমে বলছি যে 2টা ভাগে ভাগ করা হয়েছে। পরে আমি যেখানে পুরো মাঠটা একটু ঘুরলাম
পুরো মাঠটা ঘোরা সম্ভব না, সামনে দিকে একটু ঘুরছি। তো দেখি 3টা ভাগে ভাগ করা হয়েছে। এখানে কিন্তু গরুদের যে খাওয়ানোর যে সিস্টেম, মানে সুশৃঙ্খল ভাবে এখানে লক্ষ লক্ষ গরু রয়েছে, এখানে কিন্তু সব গরু কিন্তু খাবার কিন্তু চলতেছে। তো এখানকার যে নজরানা গরু, এখানকার যে নজরানা খেদমতের গরু, এই গরু কিন্তু তবারক হিসেবে চালিয়ে দেওয়া হচ্ছে। এখান থেকে কিন্তু আধ্যাত্মিক যে কোরবানি দেওয়া হবে, তো আনাজ খেলা যেটাকে বলে। তো এখানে কিন্তু অনেক গরু রয়েছে। তো আমাদের যে আমি যেন আপনাদের সকলে আপডেট দিতে পারি, বিশেষ জাকের মধ্যে একটু সবাইগুলো শেয়ার করে কিন্তু আমার একটু সুযোগ করে দেবেন, যেন আমি আরো বিশেষ করে প্রবাসী যে সকল ভাই বোনেরা তারা কিন্তু বিশেষ জাকের মধ্যে আসতে পারে না, দেখতে পারে না, আসলে তাদের জন্য কিন্তু তারা আমাকে রিকোয়েস্ট করে, ভাই গরু শালা দেখেন। আসলে আমি সবাইকে চেষ্টা করি একটু ভালো কিছু উপহার দেওয়ার জন্য। তো আজকের মতো তো আপনাদের দেখাচ্ছিলাম গোশালার যে পরিস্থিতি। তো আমাদের সাথে থাকবেন। এখানে কিন্তু এর মধ্যে আমি বিশ্ব 2025 গোশালা থেকে আপনাদের সাথে আরেকজন অনুষ্ঠান ছিলাম এতক্ষণ। তো সকলে লাইভটি বেশি শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন কে কোন জেলা থেকে আছেন, আর সকলকে অবশ্যই আসার জন্য ফলো করবেন এবং বেশি শেয়ার করবেন। তো আজকের মতো এখনকার মতো আপনারা সকল আপডেট পাবেন। এখানে জিকির হচ্ছে, কোথায় 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 কি আছে না আছে সব আপনার। আল্লাহ হাফেজ, সকলে ভালো থাকবেন। আমাদের পেজে ফলো দেবেন এবং বিশ্বলি খাতা প্রচার করতে পারি এই সুযোগটা আমাদের একটু করে দিবেন। তো আপনাদের সাথে ছিলাম আমি এতক্ষণ গরুর মাঠ থেকে। গরুর মাঠে যে সার্বিক পরিস্থিতি, এখানে কিন্তু প্রথম দিনে ওরসের যে আজকে কিন্তু ওরসের প্রথম দিন, শনিবার 4 দিন ব্যাপী ওরসের হয়েছে। প্রথম দিনে কিন্তু এখানে আমরা যে গরুর গোশালা দেখতেছি, গোশালা ওরসের যে গোশালা, সেখানে কিন্তু লক্ষাধিক গরু কিন্তু রয়েছে। এখানে কিন্তু লক্ষ লক্ষ গরু কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে গরুগুলো 3টা ভাগে ভাগ করে কিন্তু তারা রেখে দিয়েছে। বড় করছে একটা মাঠে মনে করেন 1 লক্ষ গরু হবে। তো আমরা দেখতে পাচ্ছি যে গরুর মাঠে কিন্তু যে সকল খেদমতের ভাইরা তারা কিন্তু বিশ্বলি খাতা ফরিদপুরের যে ভালোবাসা, তারা কিন্তু মহব্বতে আল্লাহ আল্লাহ জিকির কিন্তু তারা গোশালার মাঝে কিন্তু তারা ব্যস্ত আছেন। তো দেখছেন আপনারা যে ওরস শরীফের সকল প্রস্তুতি নিয়ে। তো আপনারা সকলে আমার ভিডিওটি শেয়ার করবেন এবং সকলকে দেখার সুযোগ করে দেবেন। গোশালার খবরাখবর পেতে এবং বিশ্ব জাকের মধ্যে সকল আপডেট খবরগুলো পেতে আমাদের সাথে থাকুন। তো আপনাদের সাথে আমি এতক্ষণ ছিলাম। তো আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি আমাদের সামনে কিন্তু যে রাখাল ভাইরা রয়েছে, গরুর মাঠের রাখাল ভাইরা, তারা কিন্তু আল্লাহ আল্লাহ জিকিরে তারা মশগুল হয়েছেন। যে তারা কিন্তু গরুর মাঠে কিন্তু তারা যে রাখাল করতেছেন জাকের ভাইরা, তারা কিন্তু গরুর মাঠে কিন্তু আসলে আল্লাহ আছে। এখানে দরবার শরীফে কিন্তু এখানে 24 ঘন্টা ইবাদত হয়। এখানে বিশ্ব শরীফ কিন্তু যে বিশ্ব জাকের মধ্যে দরবার শরীফ, এখানে কিন্তু 24 ঘন্টায় কিন্তু এখানে ইবাদত হয়। মাইক রহমত পালন করা হয়, ফরজ ও নফল ইবাদত বেশি বেশি এখানে করা হয়। আপনারা দেখতেছেন এখানে কিন্তু জাকের ভাইরা কিন্তু আল্লাহ আল্লাহ জিকির কিন্তু যে গরুর যে গোশালা মাঠটি রয়েছে, সেখানে তারা আল্লাহ আল্লাহ জিকির কিন্তু তারা মশগুল আছে। তো বিশ্ব জাকের মধ্যে দরবার শরীফে কিন্তু তারা 24 ঘন্টায় কিন্তু ইবাদত হয়। বিশ্ব জাকের মধ্যে দরবার শরীফে কিন্তু 24 ঘন্টা ইবাদত হয়। তো আপনারা এই মুহূর্তে একটা প্রমাণ দেখতে পাচ্ছেন যে গরুর রাখাল কাজও করতেছে, আবার এখানে যে আল্লাহ জিকিরও কিন্তু তারা মশগুল আছে। আল্লাহর জিকির কিন্তু তারা করতেছে। আসলে এখানে বিশ্বলি খাতা ফরিদপুরি ভালোবাসা ও নবীজির সাক্ষাৎ ও আল্লাহর নৈকট্য লাভের জন্য কিন্তু জাকের আশিকানরা কিন্তু এখানে যে খেদমত করেন, নজরা করেন এবং ইবাদত করেন। আসলে বিশ্ব জাকির মসজিদ দরবার শরীফে কিন্তু 24 ঘন্টা ইবাদত হয়। এখানে কিন্তু সকল ডিপার্টমেন্টে কিন্তু কাজ হয়, সুশৃঙ্খল ভাবে কিন্তু এখানে খেদমত হয়। আপনারা দেখতেছেন সুন্দর একটা পরিবেশ, আমার ভালো লাগলো এটা দেখে। যে গোশালা মাঠে যে রাখাল ভাইরা রয়েছে, তারা কিন্তু খেদমতের পাশাপাশি যে ইবাদতও কিন্তু থেমে নেয়, তারা কিন্তু পাশাপাশি জিকির করছে। দেখেন বিশেষ করে যুবক ভাইরা কিন্তু তারা এখানে জিকির আল্লাহ আল্লাহ জিকির কিন্তু তারা মগ্ন আছেন। তো বিশ্ব জাকের মধ্যে দরবার শরীফে কিন্তু এখানে লক্ষাধিক গরু কিন্তু আমরা দেখাইলাম। 3টা মাঠে ভাগ করা হয়েছে গোশালা ওরস শরীফ 2025-এর যে গরু, এটা কিন্তু 3টা ভাগে ভাগ করা হয়েছে। তো কাজ চলতেছে, কাজের পাশাপাশি খেদমত এবং কি ইবাদত চলতেছে, তারা জিকির ও মশগু আছে জাকির ভাইরা। তো আমাদের সকল আপডেট পেতে আপনারা আমাদের ভিডিওগুলো শেয়ার করবেন এবং বেশি বেশি কমেন্ট করবেন, তখন যে সকল ভাইরা যেন আরো দেখতে পারে, বিশেষ করে বিদেশি যে সকল ভাই বোনেরা আছে তারা যেন দেখতে পারে। আসলে এখানে আমরা দেখতেছি যে এই মুহূর্তে জিকির হচ্ছে রাখাল গোশালার মাঠে। আসলে অবাক এক কাণ্ড যে এখানে
খেদমতের পাশাপাশি ইবাদত হয়। খেদমত একটা ইবাদত, আসলে খেদমতের রহমত। তো এখানে কিন্তু জিকির হচ্ছে, আল্লাহ জিকির কিন্তু তারা মশগুল আছে। বিশ্ব জাকির মন্দিরের যে এরিয়াটা রয়েছে পুরো এরিয়াটা মিলেই কিন্তু ইবাদত হয়, রাতভর 24 ঘন্টা কিন্তু ইবাদত হয়। নফল ইবাদতের পাশাপাশি ফরজ ইবাদতও কিন্তু হয়। তো এই মধ্যে একটা প্রমাণ দেখতেছেন যে রাখাল ভাইরা কিন্তু কাজের পাশাপাশি তারা জিকির ও মশগুল আছে, আল্লাহ জিকির কিন্তু তারা ব্যস্ত আছে। আপনারা এটাই একটা প্রমাণ। তো সকালে মহাপবিত্র বিশ্ব ওরস শরীফে আসবেন, দেখবেন, ঘুরে ঘুরে দেখবেন যে ওরস শরীফের যে এরিয়া, বিশ্ব জাকির মন্দিরের যে এরিয়া, আসলে আয়োজনটা কত সুন্দর, কত সুশৃঙ্খল ভাবে এটা পরিবেশটা একবারে কত সুন্দর একটা পরিবেশ বিশ্ব জাকির মন্দিরে আপনারা আসলে দেখতে পাবেন। তো তো নিজ চোখে না দেখলে আসলে এটা বিশ্বাস করা সম্ভব নয়। তো আপনাদের সাথে আমি আর্য রমেশ এতক্ষণ ছিলাম বিশ্ব জাকির মন্দির ওরস শরীফের যে গোশালা রয়েছে। তো এতক্ষণ গোশালা থেকে আমি সকল আপডেট নিয়ে আপনাদের সাথে ছিলাম। তো আপনারা সকল আপডেট পেতে আমাদের লাইভটি বেশি শেয়ার করুন এবং 4 দিন ব্যাপী যে ওরস শরীফে হবে সেগুলো আপডেট পেতে কিন্তু আমাদের সাথে থাকবেন। তো আরো জন্য আমরা বেশি বেশি প্রচার করতে পারি। তো বিশেষ করে এখানে কিন্তু বিভিন্ন যে জাকির ভাইয়েরা আছে বাবা, অনেকেই ঘুরতে আছে, তারা কিন্তু এখানে গরু দেখতেছে ঘুরে ঘুরে। তো আমরা একটা কাকার সাথে কথা বলি, অনেকের সাথে কথা বলছি। তো উনি কি বলে দেখি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি কোন জেলা থেকে আসছেন? রাজবাড়ী জেলা। যে এক কাকা বলেন সে রাজবাড়ী জেলা থেকে এসেছে। আপনি ওরস শরীফে আসছেন, আপনি কয় বছর ধরে আসেন? আমরা 35-36 বছর। এখানে আসার কারণটা কি? দরবারে পীরের দরবারে আসার কারণের জন্য আল্লাহ রাসূলের পাওয়ার জন্য। যে তাদের মতামত আছে প্রিয় দরবার আসার কারণ হচ্ছে আল্লাহ রাসূলের নৈকট্য লাভের যে আশায় কিন্তু তারা প্রিয় দরবার আসে এবং খেদমত করে, নজরানা করে। আসলে পীরের ওসিলায় যেন তাদের যে মনের আশাগুলো সেগুলো যেন পূরণ হয়, এই আশা নিয়ে কিন্তু তারা দরবারে আসে। তো ইসলামের পথে যেন তারা থাকতে পারে। আসলে এই দেশে কিন্তু ইসলাম এনেছে, ওলিয়া উলিয়ারা কিন্তু এই দেশে ইসলাম কায়েম করেছে। তো ওলিয়ালার পথ ধরে কিন্তু আসলে আমাদের আরো সামনের দিকে এগিয়ে যেতে হবে। তো ওসিলা ছাড়া কিছুই সম্ভব না। ওসিলা বিনেই তো সব আস্তে আস্তে ওসিলা দিয়েই তো সব হয়। তো কাকা যা বললো, আসলে আপনি এখানে গরু মাঠ ঘুরলেন, এখানে 3টা মাঠ, এখানে 3টা মাঠে কত লক্ষ গরু হবে? তাতে তো 2 লক্ষ গরু হবেই। যে আপনি শুনলেন কাকা 2 লক্ষ গরু, কাকা বলছে 2 লক্ষ গরু। আমার আনুমানিক 2 লক্ষ প্লাসও গরু হইতে পারে, যেহেতু 3টা মাঠে ভাগ করা হয়েছে। আর বেশ একটা কথা হচ্ছে যে ওরস শরীফের কিন্তু প্রথম দিন, আজকে শনিবার, প্রথম দিনই কিন্তু এখানে লক্ষ লক্ষ গরুর কিন্তু আরও কিন্তু বিভিন্ন জেলা থেকে কিন্তু গরু আসেও নাই। নৌপথের কিন্তু সমুদ্র পথে যে সকল গরু রয়েছে নজরানা, সেগুলো এখনো পৌঁছে নাই। কিন্তু প্রথম দিনে যে আমরা গরু দেখলাম গোশালার, সেখানে কিন্তু লক্ষ লক্ষ গরু কিন্তু এখানে রয়েছে। গরু কিন্তু এখানে 3টা ভাগে ভাগ করছে, আপনাদের যা দেখানোর চেষ্টা করলাম। তো ধন্যবাদ কাকাকে আমাদের সাথে একটু কথা বলার জন্য। তো আমাদের সাথে সকল আপডেট পেতে বিশ্ব জাকির মন্দির ওরস শরীফের যে 25-এর সকল আপডেট পেতে আমাদের সাথে থাকবেন এবং বেশি বেশি শেয়ার করবেন, যেন আমরা সকল আপডেট দিতে পারি। তো আমরা একজন কাকাকে দেখতেছি, মনে হয় এখানকার গরুর রাখাল। তো আপনি কি এখানে গরু কি সেবা যে খাওয়া দাওয়ার কাজ করতেছেন? খাওয়া দাওয়া করাই। আপনি কোন জেলা থেকে আসছেন? ঢাকা জেলা দক্ষিণ। এখানে কিন্তু বিভিন্ন জেলার জাকির ভাইরা কিন্তু সর্বক্ষণ কিন্তু খেদমত করতেছে। বিশালী খাতা ফরিদপুরি মহব্বতে কিন্তু তারা আল্লাহ রাসূলের কিন্তু নৈকট্য সাক্ষাতে পাওয়ার জন্য কিন্তু তারা এখানে খেদমত করতেছে। তো এখানে কত 3টা ভাগে যে ভাগ করছে গরুর মাঠ ওরস শরীফ 2025-এ, তো এখানে কতগুলো গরু হতে পারে? প্রচুর গরু, হিসাব নাই, হিসাব গোড়াত আছে। মানে আসলে হিসাব করতে পারবো না এরকম বাইরে। মানে আসলে এটা গুনে বলা সম্ভব না। আসলে 3টা ভাগে ভাগ, একটা মাঠে মনে করেন লক্ষ প্লাস গরু হবে। তো এখানে কিন্তু অনেক গরু রয়েছে। তো 3টা ভাগে ভাগ করছে, 2 লক্ষ প্লাস গরু হবে আমার সম্ভবত। আপনি যদি আসেন ওরস শরীফে 2025-এ বিশ্ব জাকির মন্দিরে, আপনারা কিন্তু দেখতে পারবেন যে এখানে আসলে কতগুলো গরু এখানে রয়েছে। আপনি নিজ চোখে না দেখলে আপনারা কিন্তু বিশ্বাস করতে পারবেন না। তো ধন্যবাদ কাকাকে কথা বলার জন্য। এরা কিন্তু অনেক কষ্ট করে কিন্তু ঢাকা থেকে আসে, তারা কিন্তু এসে বসে নাই পীরের দরবারে, খেদমতে কিন্তু তারা ব্যস্ত রয়ে গেছে। এখানে গরুর যে রাখালের যে খেদমত রয়েছে, সর্বক্ষণ খাওয়া দাওয়া, গরুর যে খাবারের যে ব্যবস্থা তারা কিন্তু করে থাকে। তো খেদমতে কিন্তু রহমত, তারা কিন্তু এই আশা নিয়ে কিন্তু তারা খেদমত করতেছে। ধন্যবাদ কাকাকে। তো আমাদের সকল আপডেট পেতে আমাদের বেশি বেশি ফলো করুন এবং শেয়ার করুন, যেন অন্যান্য জাকির ভাইয়েরা দেশ বিদেশে ঢাকা অন্যান্য জেলায় যারা আছেন তারা যেন দেখতে পারে। এবং সকলকে আমি দাওয়াত দিচ্ছি যে ওরস শরীফে আসেন, আপনারা দেখেন ওরস শরীফের যে প্রস্তুতি, এখানে কি সুন্দর একটা সুশৃঙ্খল একটা পরিবেশ। এখানে আসলে আমরা যদি যেখানে যাই, আমরা খাবার মাঠে আপনাদের দেখাচ্ছি, আসলে এখানে সব বিশ্ব জাকির মন্দিরের এরিয়াটা বিশাল বড় এরিয়া।
তো এখানে কিন্তু সকল সকল জায়গায় লোক, আমি যে জায়গায় যাচ্ছি সেই জায়গায় কিন্তু আমি মানুষে মানে এখানে বিশ্ব জাকির মঞ্জিল জনসমুদ্রে কিন্তু পরিণত হয়ে গেছে। আজকে মহাপবিত্র বিশ্ব ওরস আজকে কিন্তু প্রথম দিন। তো প্রথম দিনে আমরা দেখছি কিন্তু বিশ্ব জাকির মঞ্জিলে কিন্তু কানায় কানায় পরিপূর্ণ মানুষ কিন্তু প্রথম দিনে কিন্তু অনেক প্রিয় ধর্ম আপন প্রিয় দরবারে জাকির ভাইরা কিন্তু খেজমত করতেছে এবং নজরানা দিচ্ছে। এখানে আসলে জাকির মঞ্জিল সব জায়গায় কিন্তু মানুষ কিন্তু প্রথম দিনে কিন্তু লক্ষ লক্ষ মানুষ কিন্তু এসে উপস্থিত হয়েছেন এখানে কিন্তু ওরস শরীফে। তো আমরা যদি বলি ওরস শরীফ 2025 কিন্তু জাকির মঞ্জিলে কিন্তু জনসমুদ্রে কিন্তু পরিণত হয়ে গেছে জাকির মঞ্জিলে। তো আপনি আসলে গরুর মাঠ, আজকে যেহেতু গরুর মাঠ নিয়ে কথা বলতেছি, তো আপনার যে গরুর মাঠটা দেখেন 3টা ভাগে ভাগ করতেছেন। তো আমরা এক ভাই কথা বলবো, আমরা তার সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আপনার বাসা কোন জেলা? আমার বাসা সোয়াঙ্গা। তো আপনি এই তো আসেন কতদিন ধরে? মেয়াদিনতে আসি প্রায় 2 বছর থেকে। এখানে আসার কারণটা কি? ওই আল্লাহ তরফ থেকে ডাক দেয় তা আইসি। এখানে আল্লাহ রাসূলের নৈকট্য লাভের জন্য তো আপনারা, জি জি জি, ইসলামের পথে থাকার জন্য তো আসেন। জি জি। এই যে দেখতে তো পাচ্ছেন অনেক টাকা গরু দান করছে, নন্দতে খন্দতে করছে, অনেক দেখছি, অনেক লোক দেখছি, আনন্দ হচ্ছে, খুশি কমে দেখা যাচ্ছে। এখানে কিন্তু গরুর মাঠে কিন্তু লক্ষ লক্ষ মানুষ আমরা দেখতে পাচ্ছি। আসলে আমরা দরবার যাচ্ছি, এখানে কিন্তু আমরা লক্ষ লক্ষ লোকের কিন্তু আমরা সমাগম দেখতে পাচ্ছি। আমার মনে হচ্ছে ওরস শরীফ 2025 কিন্তু জনসমুদ্রে কিন্তু বিশ্ব জাকির মঞ্জিল ওরস শরীফ 2025 কিন্তু একটা জনসমুদ্রে কিন্তু পরিণত হয়েছে। আপনি থামেন। তো আপনারা দেখতেছেন যে এই মুহূর্তে জাকির মঞ্জিলে যে গোশালা রয়েছে, এখানে কিন্তু গোশালার যে সার্বিক পরিস্থিতি প্রথম দিনে, আজকে কিন্তু ওরস শরীফ প্রথম দিন। তো এখানে কিন্তু আসলে এখানে কিন্তু আমার একটা জিনিস ভালো লাগে, 3টা যে গ্রুপ করছে গরুর, এখানে কিন্তু মানে আমি হিসাবটা মিলাতে পারতেছি না। এখানে বিভিন্ন জেলার বিভিন্ন মানুষ কিভাবে কাজ করতেছে, আসলে তাও সুশৃঙ্খল বা পরিবেশে, সুন্দর একটা পরিবেশে মানুষ কিভাবে কি করতেছে আমার মাথায় আসলে কাজ করে না। যে ওরস শরীফ 2025 এত মানুষ আসলে কিভাবে কি করতেছে, এইসব মানুষ এখানে খাওয়া দাওয়া করে, কাজকর্ম করে, কারো কোনো সরগোল নাই, কোনো গন্ডগোল নাই, কোনো কিছু নাই, কোনো বিশৃঙ্খলা নাই, সুন্দর একটা পরিবেশে কিন্তু এখানে মানুষ চলাফেরা করতেছে ফ্রি মনে একবারে। তো কাকা কিন্তু যে বললো যে বলা যাবে না, অনেক গরু আছে, 2 লক্ষের উপর হবে, তা হবে তো। তো এখানে আসলে গুণে সম্ভব না, আপনি আসলে এত গরু গুণে সম্ভব না। তো আপনারা যদি আসেন বিশ্ব জাকির মঞ্জিল দরবার শরীফে, আপনারা যদি বিশ্ব জাকির মঞ্জিল দরবার শরীফে যদি আসেন, আসলে দেখতে পাবেন এই জায়গা মানে কত মানুষের আসলে ওরস শরীফ 2025 কিন্তু একটা জনসমুদ্রে কিন্তু পরিণত হয়ে গেছে। আমরা দেখছি, আমরা যে প্রান্তে যাচ্ছি জাকির মঞ্জিলের যে কোনো প্রান্তে আমরা যাচ্ছি, সেখানে কিন্তু লোকারণ্য কিন্তু ভরা। তো আসলে আমরা এখানে বিদ্যমান ক্যামেরার কারণে কিন্তু অনেকে দাঁড়াচ্ছে, বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে। তো আমরা আসলে গোশালার যে পরিস্থিতি আমরা দেখার চেষ্টা করছি, এখানে কিন্তু 3টা ভাগে ভাগ করছে। এখানে কিন্তু লক্ষাধিক মানে 2 লক্ষ প্লাস কিন্তু এখানে গরু রয়েছে। তো আমরা একটা ছোট ভাইয়ের সাথে কথা বলবো। কেমন আছো? ভালো। তুমি কোন জেলা থেকে আসছো? যশোর থেকে। যশোর জেলা থেকে। তোমার এখানে আসছে কেমন লাগতেছে? ভালো। তুমি গরু দেখছো? গরু এখানে কত গরু হবে বলো তো? বহুত গরু। বহুত মানে একটা বাচ্চা আমরা যদি জিজ্ঞেস করি ও কিন্তু বুঝবে না, তাও ও একটা আইডিয়া করছে বহুত গরু হবে। আসলে সবাই বলতেছে বহুত আসলে অনেক, আসলে এটা গুণে আসলে ওভাবে গোনা সম্ভব না। এখানে কিন্তু 3টা ভাগে ভাগ করে দেওয়া হচ্ছে গরু, কিন্তু বিভিন্ন জেলা থেকে যে সকল নজরানা খেজমতের যে জাকির ভাই, এ সকল যে নজরানা যে গরুগুলো আছে এসব কিন্তু জাকির ভাইরা কিন্তু সব গরুগুলো দিয়েছে নজরানা খেজমত। তো বিশ্বলি খাদা ফরিদপুরের ভালোবাসায় কিন্তু এরা কিন্তু এ সকল খেজমত নজরানা দিয়ে থাকে। তো আমরা জাকির মঞ্জিলের যে কোনো প্রান্তে যাচ্ছি না কেন, সকল প্রান্তে কিন্তু মানুষে ভরপুর জনসমুদ্রে কিন্তু বিশ্ব ওরস শরীফ 2025 কিন্তু পরিণত হয়ে গেছে। তো আমরা যে কোনো স্থানে যাচ্ছি না কেন, সকল স্থানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আশিখান জাকির ভাইয়েরা যারা আছেন দরবারে মহাপবিত্র ওরস শরীফ 2025 আসছেন, তারা কিন্তু গরুর এখানে কিন্তু ঘোরার জন্য আছেন। আসলে দেখতেছেন যে অনেক বড় বড় গরু, এখানে ইন্ডিয়ান গরু যে রয়েছে অনেক বড় বড় গরু রয়েছে। তো আপনি যদি গোশালার প্রথম গেটে আসেন, এটা হচ্ছে উত্তর দিকে, হয়তো এটা উত্তর দিক হবে না, উত্তর দিক আপনি যে বিশ্ব জাকির মঞ্জিল, আমি বলছি যে উত্তর দিকটা আপনি আসবেন, উত্তর দিকে আসলে কিন্তু আপনি গোশালাটা পেয়ে যাবেন। তো এখানে কিন্তু গোশালার যে সুন্দর একটা পরিবেশ, এখানে মানে সারিবদ্ধভাবে লক্ষ লক্ষ গরু একবারে সুশৃঙ্খলভাবে কিন্তু রাখা হয়েছে এখানে।
এখানে আবার যে গরু যে খাবারের জন্য সেখানে বিভিন্ন ডিপার্টমেন্ট বিভিন্ন জেলা থেকে জাকির ভাইরা এসে কিন্তু সেখানে খাবার খাওয়াচ্ছে, মানে কোনো রকম কোনো ঝামেলা নাই। মানে এত লক্ষ লক্ষ মানুষের যে ভিড়ে মানে এইসব কাজগুলো কিভাবে হয় আমার মনে ধরতেছে না। তো এখানে কিন্তু লক্ষ লক্ষ মানুষ কিন্তু বিশ্ব জাকির মঞ্জিলে ওরস শরীফ 2025 কিন্তু সকলে আছেন। তো এখানে অনেকে ফটো সেশন করতেছে, ভিডিও করতেছে, যে আসলে মানুষ বিশ্বাস না করার মতো একটা জিনিস যে এত গরু কিভাবে বিশ্ব জাকির মঞ্জিলে আসে বা কোথা থেকে আসে, এগুলো আমাদের কিন্তু জানা দরকার। তো এটা কিন্তু ফরিদপুরে 88 বিশ্ব জাকির মঞ্জিল দরবারে কিন্তু এটা আপনি আসলে দেখতে পারবেন যে এখানে যে কোনো ডিপার্টমেন্টে কিন্তু সকল স্থান থেকে কিন্তু এখানে সর্বোচ্চ সুশৃঙ্খল যে ব্যবস্থাগুলো সকল ব্যবস্থা সুন্দর ব্যবস্থা পেয়ে যাবেন আপনারা। তো আপনাদের এই মুহূর্তে বিশ্ব জাকির মঞ্জিল ওরস শরীফ 2025 যে গোশালা রয়েছে সেখান থেকে আমি সরাসরি আপডেট দিচ্ছি আরজুন রমিজ খান অফিসিয়াল ফেসবুক পেজ থেকে। প্রথম থেকে আপনাদের গরুগুলো দেখানোর চেষ্টা করতেছি। তো যারা এই মুহূর্তে দেখতেছেন দেশ এবং বিদেশ থেকে সকলে লাইভটি শেয়ার করবেন এবং অন্য অন্য জাকির ভাইরা যে যেন গরু এই অন্য জাকির ভাইয়ের জন্য এই গরুর এই ভিডিওটা দেখতে পারে। গোশালা যে সকল আসলে ওরস শরীফে যে 25 যে গোশালা, এটা কত বড় গোশালা এবং কতগুলো গরু আছে যে এটা তো গুণে বলা সম্ভব নয়। তো যতটুকু সকলের জন্য দেখতে পারে, এখানে কিন্তু আমরা দেখতেছি যে ইন্ডিয়ান যে মনে হয় যে ইন্ডিয়ান কিছু গরু আছে যেগুলো অনেক বড় বড় দেখতে। তো বড়গুলোই কিন্তু আমরা প্রথম সারিতে পেয়ে যাব। গোশালা যে প্রথম 1 নম্বর গেটে রয়েছে, প্রথম গেটের ডাইন সামনে কিন্তু আপনি পেয়ে যাবেন। এটা হচ্ছে জাকির মঞ্জিলের উত্তর সাইডে আপনি এই গোশালা পেয়ে যাবেন। আপনারা এখানে কিন্তু 2 লক্ষ প্লাস কিন্তু এখানে গরু আছে। ওরস শরীফের 3টা মাঠ কিন্তু গোশালার 3টা মাঠে ভাগ করা হয়েছে গরু। একটি মাঠে এভাবে গরু রাখা বিশৃঙ্খলা যেতে, সে কারণে কিন্তু সুন্দর একটা পরিবেশ করে কিন্তু গোশালায় কিন্তু এখানে পরিস্থিতি একবারে সুন্দর একটা পরিবেশ। মানুষ আসছে, জাকির ভাইরা দেখতেছে গরু, ছবি তুলতেছে। তো তারা অনেক ভালো লাগতেছে, অনেকে বলে যে অনেক ভালো লাগতেছে। এখানে এসে অনেক বড় বড় গরু এবং অনেক গরু আসলে এখানে আসলে অনেক গরু। আপনারা যদি ওরস শরীফ বিশ্ব জাকির মঞ্জিলে যদি না আসেন আসলে আপনারা বুঝতে পারবেন না যে আসলে এখানে কিভাবে সম্ভব এত লক্ষ লক্ষ গরু এখানে আছে, আসলে কিভাবে এইগুলো মেনটেন করে। তো এখানে কিন্তু বিভিন্ন জেলার জাকির ভাইরা কিন্তু এখানে কাজ করতেছে, রাখালের বা বিভিন্ন ডিপার্টমেন্টে কাজ করতেছে। তারা কিন্তু খুব সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে কিন্তু এখানে গরুর যে খাবার সেগুলো পরিবেশন করতেছে। তো আমরা যদি আমরা এখানকার লোকের সাথে কথা বলি যারা ঘুরতেছে বা দেখতেছে। তো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি কোন জেলা থেকে আসছেন? নেত্রকোনা থেকে। যেখানে নেত্রকোনা থেকে কিন্তু জাকির ভাইরা আছেন। তো আমি অনেকের সাথে কথা বলছি, এখানে কিন্তু বিভিন্ন জেলা থেকে কিন্তু লোক আছে। আমি আসলে আপনি এখানে কতগুলো গরু দেখতেছেন? অনেকগুলো গরু দেখতেছি। এখানে 3টা ভাগ করা হয়েছে, 3টা মাঠ করা হয়েছে গরুর। ওরস শরীফ 2025 এখানে 3টা মাঠে কতগুলো গরু হবে? মানে 1000-1200 গরু হইব। না 1000-1200 নয়, 3টা মাঠ বলে আমি বলছি। 3টা মাঠ সহ কত হবে? 2 লক্ষ হবে। 2 লক্ষ হইব। উনি এক লাইনে কথা বলছে। তো যাই হোক, এখানে কিন্তু 2 লক্ষ গরু প্লাস কিন্তু হবে। যে ওরস শরীফ 2025 যে গোশালা, এখানে কিন্তু দেখতেছেন আপনারা সরাসরি আরজুন রমিজ খান অফিসিয়াল ফেসবুক পেজ থেকে গোশালার যে সার্বিক পরিস্থিতি। এখানে কিন্তু সুন্দরভাবে কিন্তু গরুদের কিন্তু খাবার খাওয়ানো হচ্ছে এবং লক্ষ লক্ষ গরুর যে একসাথে খাবার খাওয়ানো হচ্ছে, যে খাবার আছে সেগুলো কিন্তু তারা খাওয়ানো হচ্ছে। তো আমরা পরবর্তী আপডেট পেতে আমাদের লাইভটি বেশি বেশি শেয়ার করুন। তো পরবর্তী আপডেট পেতে যে আমাদের সাথে থাকুন, পেজটা ফলো করুন। তো আমাদের যেন আমি যেন বিশ্ববিখ্যাত ফরিদপুর বেশি বেশি আপডেট দিতে পারি, আমার সহযোগিতা করবেন এবং দেশ বিদেশ থেকে যারা দেখতেছেন এই মুহূর্তে। তো সকালে আমার সাথে থাকবেন, সুস্থ থাকবেন। আর এই 4 দিন ব্যাপী সকলকে অনুরোধ, বিশেষ করে জাকির ভাইয়েরা, আমি যেন বিশ্ব ওরস শরীফ 2025 4 দিন ব্যাপী যেন আপনাদের সকল আপডেট বিশ্ব জাকির মধ্যে যে সকল ডিপার্টমেন্ট আছে, বিভিন্ন যে জায়গায় এরিয়া রয়েছে, সকল এরিয়ার ভিডিও যেন আপনাদের উপহার দিতে পারি। এবং বিদেশে যারা রয়েছে, বিশেষ করে প্রবাসী ভাইয়েরা, তারা কিন্তু ওরস শরীফে আসতে পারে না, তাদের মনে কিন্তু অনেক কষ্ট, তারা আমাদের মেসেজ করেন। তো তাদের দেখার জন্য বিশেষ করে সবাই ভিডিওটি শেয়ার করেন। প্রবাসী ভাইয়েরা কিন্তু অনেক কষ্টে তারা কিন্তু ওরস শরীফে আসতে পারে না, আসলে তাদের মনে অনেক কষ্ট। তো তারা যেন ভিডিওটা দেখতে পারে, এখানে শেয়ার করবেন। আমার অনুরোধ হলো 4 দিন ব্যাপী আমাদের সাথে থাকবেন। তো ওরস শরীফে আজকে প্রথম দিন আমরা কিন্তু দেখতেছি ওরস শরীফে কিন্তু 3টা মাঠ করা হয়েছে। গরুর মাঠ, গোশালা মাঠ হচ্ছে 3টা। তো 3টা মাঠে 2 লক্ষ গরু প্লাস হবে। তো এখনো গরু কিন্তু আসতেছে, নজরানা যে সকল গরু রয়েছে সকল গরু কিন্তু এখনো আসতেছে। তো
আমরা আপনাদের 4 দিনই দেখাবো, তো আমাদের সাথে থাকবেন এবং সর্বক্ষণ ভিডিও শেয়ার করবেন, ফলো করবেন পেজটি। তো আজকের মতো এখনকার মতো এই পর্যন্ত বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভিডিওটি শেয়ার করবেন। ধন্যবাদ সকলকে। তো আপনাদের সাথে ছিলাম আমি আরজু রমিজ খান। সকলে ভিডিওটি বেশি শেয়ার করবেন, আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ সকলকে।